দেখো মাটিতে হকি খেলছে। আরে হকি মাটিতে খেলতে হয় বন্ধু। আসল হকি তো আইস রিংকে খেলতে হয়, আর আমরা তার চ্যাম্পিয়ন, আর বড় একটা ট্রফি জিতে এখন বাড়ি ফিরছি। আরে আইস হকি খেলা এমন কি বড় ব্যাপার যে কেউ খেলতে পারে? তাহলে প্রতিযোগিতা হয়ে যাক। পুরপুরি নগরের টিম ভার্সেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টাইগার্সের টিম। তাহলে হয়ে যাক কাল সকালে এই জায়গায়। ভাই হয়ে যাক। কিন্তু এখানে আইস রিং কোথায় আছে? ও কাল সকালে এখানে সব পেয়ে যাবে বন্ধু, ডোন্ট ওয়ারি। ওকে, সি ইউ টুমরো। বর্দা আইসক্রিম হয়ে গেছে, এবার চলো প্র্যাকটিস করি। এই না হকি আর এই না আইস বল, চলো প্র্যাকটিস করো। যদি এইভাবে খেলতে থাকো তাহলে 10-20 বছরে শিখেই যাবে। ঝটকা তুমি আইস তো বানিয়ে দিয়েছো, কিন্তু এখানে প্র্যাকটিস কিভাবে করব? এখানে তো উঠে দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছে। ওরে বাবা মোটু পাতলু, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো এবং আইস হকি খেলতেও শিখিয়ে দেব। এই খেলা খেলার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এই দেখো। আরে এটা হাসার সময় নয় নয়, যদি আমরা স্কেটিং না করতে পারি তাহলে পুরোপুরি ভাবে হেরে যাব আর ফুরফুরি নগরের নাম বদনাম হয়ে যাবে। চলো বন্ধুরা সিরিয়াসলি প্র্যাকটিস করি। একদিনের মধ্যে এরা আইস রিং কি করে বানালো? হ্যাঁ, আরে এসব কিভাবে হলো? এই ক্যাপ্টেন, এটা তো সেই জায়গায়। কাল অব্দি এখানে মাটি ছিল, আজকে আইসরিং হয়ে গেল। এটা কি করে হলো? জায়গাও একই আর লোকও একই, তাহলে এই চমৎকারটা হলো কিভাবে? হ্যাঁ, যাক বাদ দাও, আর আর ম্যাচে কনসেন্ট্রেট করো। হয়ে গেল গন্ডগোল। গোল! আরে খেলো তো ঠিক কইরা।
আরে পাতলু কি করছো কি? গোল করে আটকাও। এই বলকে দেখতে পাবো তখন তো আটকাবো না, কখন আসে আর কখন গোল করে দেয় বুঝতেই পারি না আমি। তোমরা কেন আটকাচ্ছ না? আরে কিভাবে করে দেবো গোল? ওরা করতে দেবে তাহলে না? ভেবে নাও এটা আইস বল নয়, তোমার সিঙ্গারা, আর ওরা তোমার কাছ থেকে এই সিঙ্গারা কেড়ে নিতে চাইছে। আরে আমার সিঙ্গারাকে ওরা তো কি দুনিয়ার কোন শক্তি কেড়ে নিতে পারবে না। এক্ষুনি দেখো। গোল! Yes, মোটু! শাবাশ! আরে দারুণ খেলছো। গুনতে থাকো। আরে খুব ভালো হয়েছে। এবার নাচো, বললে বললে নাচো। হ্যাঁ, ওই এত বড় সাহস তোমার, আমাদের নিয়ে মজা করছো? ওই, এই নাও! আরে খুব ভালো করছো। বক্সার দাদা এই পদ্ধতিটা গোল করার জন্য খুব ভালো করার কথা, একেবারে ভালো। এইবার আবার দিয়ে ঘুরিয়ে। আহ! এই নাও! গোল! Yes, মোটু, শাবাশ! আরে মোটু, তোমার খুব বেশি ব্যথা লেগেছে না? আর না, আরে আরো একটা গোল করে ফেলাও, স্কোর একই হয়ে যাইবো। 30 সেকেন্ড তো বাকি আছে। হ্যাঁ ফ্রেন্ডস, আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে। যা খুশি হয়ে যাক, শুধু গোল করতে দেবে না। বক্সার দাদা তোমার কাছে মার খেতে আমার কোনোদিনও ভালো লাগেনি, কিন্তু আজ ভালো লাগছে। আমার ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন। মারো, যত জোরে মারতে পারো মারো, দেখিয়ে দাও এদেরকে যে তুমি কত বড় বক্সার। ওই মোটু আমার বন্ধু, আমার সহায়ক। তোমাকে মারতে আমার সবসময় মজা হয়েছে, কিন্তু আজ আমার খুব দুঃখ হচ্ছে। হ্যাঁ গো, স্কোর লেভেল। মোটু! চলো, পেনাল্টি শুট আউট হয়ে যাক। এক্ষুনি হার জিতের ফলাফল বেরিয়ে যাবে। আইয়া মা, আইসবাগ কোথায় আছে? সেটা তো কোথাও হারিয়ে গেছে। অন্য আরেকটি নিয়ে এসো। আরেকটা আমাদের কাছে নেই। আমরা এখান থেকে জিতেই ফিরবো। তোমাদের হকির বল নিয়ে এসো, সেটা দিয়েই গোল করব। সেটা তো আমরা নিয়ে আসিনি। Why, Pierre? When Chingam is here? এ আবার কি আশ্চর্য! ফুরফুরি নগরে থাকলে একটার পর একটা আশ্চর্য জিনিস দেখতেই পাবে বন্ধু। চলো, পেনাল্টি শুট আউটের জন্য বল পেয়ে গেছে। এই নাও! মাত্র নেক্সট গোল তুমি নয়, বক্সার আটকাবে। না, গোলকিপার চেঞ্জ করা যাবে না। আর যদি চেঞ্জ করো তাহলে তোমরা হেরে যাবে। ঠিক আছে, আমি আটকাবো। মোটু, তুমি চিন্তা করো না, ফুরফুরি নগরকে জেতাতেই হবে।
পুরপুরিনগর is the winner! তোমাদের মতো মানুষ আজ পর্যন্ত দেখিনি। নিজের শহরের নাম আর সম্মান বাঁচানোর জন্য তোমরা কত কষ্ট সহ্য করলে। যে ট্রফি আমরা জিতে নিয়ে যাচ্ছি তার আসল অধিকারী তোমরা দুজন।